হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস ব্লগ। তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সাথে স্বাগত অভিনন্দন জানাচ্ছি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা তোমাদের সকাল শুরু করে দিলাম তোমাদের সঙ্গে। আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর দেখতেই পাচ্ছ আমি বাইরে উঠেছি অনেকক্ষণ, উঠে বাইরে গিয়ে রোদ খাচ্ছিলাম। রোদ পিট করে তারপরে চাটা খেয়ে ফ্রেশ হয়ে এখন ভিতরে আসলাম। ঘরের ভিতরে এসে এগুলো দেখতেই পাচ্ছ সব উঠাতে হবে। তো বিছনাপত্র সব তুলতে হবে, ফ্রেশ করতে হবে, ঘরবাড়ি সব যেখানে যা জিনিস আছে পাটে পাটে রাখতে হবে। তো সবটা করে নিই, চলো করে নিয়ে কী করছি তোমাদের সঙ্গে ফিরে আসছি। তো এই যে দেখতেই পাচ্ছ ফিরে এসেছি আর এখন খাচ্ছি কচুরি একটু। রাত্রে হলো একটু খিচুড়ি করা হয়েছিল, সেই খিচুড়ি ছিল, একটু খিচুড়ি খাবো আর একটু কচুরি খাবো। কচুরি আনা হয়েছে, বাবা এনেছে কচুরি, সেই কচুরিটাই খাবো আর কি। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাকি কি কাজ আছে সেগুলো করব। বাবা বাজারে গেছে, বাজার থেকে আসবে, এসে তারপরে মাছ টাছ কী আনে না আনে সেগুলো তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে অবশ্যই ভালো লাগবে। আর শীতের দিনে উঠতে তো একটু ম্যাচ করে, শরীর উঠতে তো দেরি হয়ে যায়। তারপরে উঠে তাড়াতাড়ি করে যদি খেয়ে দিয়ে নিয়ে যদি কাজে লাগা যায় না, তাহলে সারাদিনের কাজটা করতে বেশ ভালোই লাগে, তাই না? তো সকাল সকাল উঠেই খাওয়া দাওয়াটা আগে মেন, খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে বাকি কাজটা। আর কারণ এখন শীতের দিনে এত বেলা ছোট হয়ে গেছে, দৌড়িয়ে উঠে পারা যাচ্ছে না, ঠিক আছে? তো যাই হোক, এমনি তো ঘুম থেকে দেরিতে উঠছি 9টার সময়, তারপরে উঠে কাজের সঙ্গে আর করা যাচ্ছে না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো বাবা বাজার থেকে এনেছে, দেখতেই পাচ্ছ বেলে মাছ এনেছে আর এটা কি মাছ, আমুদে মাছ, আর পার্শে মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে। তো এই সব মাছ আর কি সবটাই আজকে তো রান্না হবে শুধু পার্শে মাছ আর আমুদে মাছ, আর বেলে মাছটা কালকে রান্না হবে। আর চিংড়ি মাছটা মনে হয় আজকে হতে পারে, কারণ মোচার ঘন্ট করবে। যদি মা মোচা রান্না করে তাহলে মোচাই দিয়ে দেবে, নাহলে নিরামিষ মোচাও হতে পারে। এখন ঠিক নেই, আমি ওটা ঠিক সঠিক জানি না, ঠিক আছে? তো যাই হোক, সবটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দেওয়া হবে পরে, যদি রান্না হয় সবটাই তোমরা জানতে পারবে পরে। ইভিনিংয়ে তোমাদের সঙ্গে কথা হবে তখন। আর এই যে দেখতে পাচ্ছ খানিকটা সবজি এনেছে, শসা এনেছে, বাঁধাকপি, বিটকপি, বিট এনেছে, গাজর এনেছে, বাঁধাকপি এনেছে, লঙ্কা এনেছে, শসা এনেছে, ধনিয়া পাতা এনেছে আর টমেটো এনেছে। তো যাই হোক, এই সব বাজার, শীতের সব বাজার আর কি, শীতের খাওয়া দাওয়া এগুলো, শীতকালের সবজি সবটাই আনা হয়েছে। সিম আনা হয়েছে। তো এইগুলোকে দেখো আমি পাটে পাটে সব ফ্রিজে ভর্তি করে রাখবো, সবজিগুলোকে সাইজ করে পেপারে রেখে তারপরে সাইজ করে ওগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, তা নাহলে জিনিসগুলো ভালো থাকবে না, তাই না? তো চলো এগুলো হতে থাকুক করে, তারপরে আমি কি করছি সেটা তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করবো। তো চলো মাছগুলো আগে ধুয়ে নিই। এই যে দেখতেই পাচ্ছ মাছগুলোকে খুব সুন্দরভাবে কাটা হয়েছে আর কেটে পরিষ্কার করে ধুতে হবে। তো এই যে মা ওগুলোকে কেটে দিচ্ছে আর আমি এদিকে ধুয়ে নিচ্ছি। তো দুজন মিলেই করছি আর কি। অনেকটা মাছ আর বেলা হয়ে গেছে অনেকটা, তো সেই জন্য। তো চলো ধুয়ে নিয়ে তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে আবার। গুড ইভিনিং গাইস, তোমাদেরকে জানাই গুড ইভিনিং। আর আমি ঘুম থেকে এখন উঠলাম, একটু সন্ধ্যাবাতি দিয়ে চাটা খেয়ে নিয়েছি। আর তোমাদের সঙ্গে দুপুরবেলা মাছ ধোয়ার পরে আর শেয়ার করিনি ভিডিও, কারণ এদিকে একটু পাড়ায় দুজন মারা গিয়েছে, তো সেই সব নিয়ে একটু কথাবার্তা চলছিল। তো সেই সব শুনছিলাম, শুনে আর ভালো লাগছিলো না ভিডিও করতে। মানুষের জীবনের এখন কোনো দাম নেই, এত তাড়াতাড়ি মানুষ পুঁটি মাছের মতো জীবন যেন মনে হচ্ছে, টাইম দিচ্ছে না, মরে যাচ্ছে। চিকিৎসা করার যে টাইমটুকু পাবে সেইটুকু টাইমই দিচ্ছে না, ঠিক আছে? তো কি বলবো, আর খুব খারাপ হয়ে দিন গেছে আজকে। এপার আর ওপার দুই দিকে দুটো মারা গেছে। তো যাই হোক, ওসব বাদ দাও। আমি যেটা আমার সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছু। ওই যে দুপুরে লাঞ্চ মেনুটা কী ছিল, লাঞ্চ করলাম কি করলাম না করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো স্নান করে লাঞ্চ করেছি তখন 3টে বাজে। আর লাঞ্চে ছিল আজকে মোচার ঘন্ট ছিল, চিংড়া মাছ এনেছিল বাবা, দেখালাম যে মোচার ঘন্ট ছিল, আর পার্শে মাছগুলো দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করা হয়েছিল, আর আমুদে মাছগুলো ঝাল করা হয়েছিল।
তো এই ছিল দুপুরের লাঞ্চ। তো এখন সন্ধ্যাবেলা একটু টিফিন খেতে হবে। তো টিফিনে ছিল আজকে করব হলো একটু মোমো করব, স্যুপ টুপগুলো করি, মানে সব কিছু রেডি করা আছে, মোমোর পুরটুরও করা আছে। তো এখন একটু বানাবো, সেটা বানিয়ে খাওয়া দাওয়া হবে। তোমরা চলো দেখতে থাকো সবটা। তো লাস্ট অবধি ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো। আর চলো এখন রান্নাঘরে যাই। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর এই স্যুপটা বানানোর জন্য। তো দেখতেই পাচ্ছ রেডি করছি সব কিছু, আর গ্যাস ট্যাসগুলো জ্বালিয়ে নিয়েছি, নিয়ে রেডি করছি। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এখন শীতকাল, সন্ধ্যেবেলায় কিছু না কিছু টিফিন একটু না হলে ভালো লাগে না, ঠিক আছে? শীতকাল বলে না, মানে প্রতিদিনই আমাদের টিফিনটা আগে দরকার। আর টিফিন আমাদের বাড়িতে প্রতিদিন কিছু না কিছু হতেই হবে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো স্যুপটা বানিয়ে নিই। আর সিটি মেরে নিয়েছিলাম, নিয়ে এখন এই প্রেশার কুকার থেকে কিনে নিয়ে নিয়েছি কড়াইতে, দেখতেই পাচ্ছ এই যে। তো স্যুপটা অনেকটাই করা হয়, কারণ আমার বরের খুব ফেভারিট জিনিস স্যুপ। তো ওর আবার একটুতে হয় না, বলে আমার জন্য বেশি বেশি স্যুপ করবে। তো ঠিক আছে, চলো তাই হবে। আর এইদিকে চলো মোমোর জন্য রেডি করছি। তো মা এদিকে গুচিগুলো বেলে দেবে, আর আমি এদিকে পুরগুলো ভরে করে নেব, ঠিক আছে? কি বল? তো দেখতেই পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ গুচিগুলো আগে করে নিয়েছে ছোটো ছোটো করে, আর মা এবারকে বেলে দিল, দিয়ে আমি হলো ওগুলো করে নিলাম, এই যে দেখতে পাচ্ছ। তারপরে স্টিম করে নিলাম, নিয়ে দেখতে পাচ্ছ পুরো মোমো আমার রেডি একদম পুরো। তো চলো খাওয়া যাক। আর সন্ধ্যের টিফিনটা এটাই হলো আজকে। আর আজকে ব্লগ আর বেশি বড় করব না, বেশি বাড়াবো না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে?